120 120 কি দেবাঞ্জন কি বললো রে সুমন? দেবাঞ্জনকে ফোন করেছিলাম, ও ধরেনি, বেজে বেজে কেটে গেছে। ঠিক আছে, সুজা কি বললো? সুজা কোনটা বুঝতে পারে না বললি সুজা? স্যার ওই ইকুইভ্যালেন্ট যে অটোমোটা করিয়েছিলেন না আগের দিনে একটা এক্সট্রা ক্লাসে, ওই দিনে স্যার আমি একটু লাস্টে জয়েন হয়েছিলাম, একটু বুঝতে পারছি না। বল কোন জায়গাটা বল। ওই মানে শুরু থেকেই বুঝতে পারছি না কি হচ্ছে। ওকে, এটা খাতায় কি লেখা আছে কোনো ভাবে কিছু অরিজিনাল মেন স্ট্রিংটা? স্যার আমাদের আমি বুঝতে পারিনি বলে খাতায় লিখিনি স্যার এখন। আর কেউ নেই? এটা হচ্ছে আপনার ওই বইটাতে আছে, পিডিএফটায় চন্দ্রশেখরের। যা সুজাটা বলি, সুজা এখানে দুটো মেশিনের মানে ইনিশিয়াল স্টেট কে? এখানে Q1 ইনিশিয়াল স্টেজ আর Q4। দেখ প্রথমে Q1, Q4 লিখেছে। Q1 Q4 দুজনেই বল সি পেলে কোথায় গেছে? দুজনেই সি পেলে সি পেলে একটা Q1 ই আছে আর একটা সি পেলে Q4 ই আছে। এই যে Q1 Q4 পেলে দুটোই ফাইনাল স্টেট না নন ফাইনাল স্টেট? দুটোই ফাইনাল স্টেজ। তাহলে সমগোত্রের হলো। হ্যাঁ, হয় দুটোই ফাইনাল হবে বা দুটোই নন ফাইনাল হবে। যদি একটা ফাইনাল একটা নন ফাইনাল হয় তাহলে আর কাজ করবে না, ওখানে বন্ধ। স্যার ফাইনাল মানে এটা দুটো সার্কেল করা আছে বলে ওটা দেখেই বুঝবো তো। ইয়েস এক্স্যাক্টলি। ঠিক তাহলে আছে। ডি পেলে কোথায় গেছে? ডি পেলে Q2 তে গেছে লেফট সাইডেরটা, আর এখানে ডি পেলে Q5 এ গেছে। আচ্ছা Q2 Q5 দুটো নন ফাইনাল তো? Q2 কিভাবে দুটোই দুটোই তো হ্যাঁ নন ফাইনাল। তাহলে আবার এবার যেটা নতুন আসবে সেটা নিয়ে কাজ করবো, Q2 Q5 নিয়ে কাজ করবো। আচ্ছা লেফট সাইডটা দেখবো, দেখে বুঝবো Q2 Q5 এসছে বলে ওটা নিয়ে কাজ করবো। তারপরে লাইনে স্যার বলুন। আবার সেম টু সেম Q2 Q5 দেখবি সি পেলে কোথায় গেছে, ডি পেলে কোথায় গেছে, যতক্ষণ নতুন সেটা আসবে তো দেখতে থাকবি। মানে এরকম কোনো জায়গায় যদি একটা জায়গায় একটা ফাইনাল নন ফাইনাল হয়ে যায় তাহলে সেটা বলবে যে ইকুইভ্যালেন্ট না। আর যদি না হয়, যদি চলতেই থাকে মানে একটা 3টে 4টে স্টেপ অবধি, যে নতুন আর স্টেপ আসলো না, তাহলে ঝামেলাও করলো না, মানে দুটোই ফাইনাল দুটোই নন ফাইনাল, তাহলে ঠিক আছে। ঠিক আছে, খাতায় হাতে করতে হবে সুজা তোমার তখন। আচ্ছা ঠিক আছে, আমি স্যার এটা হাতে করে একবার দেখাবো। নিশ্চয়ই। চলো আমরা এবার ফাংশনে ঢুকি। জানতে চাইলো ফাংশন, আমাকে অন্য বলো ফাংশনের কোন জায়গাটা বলো তো। স্যার ফাংশন আর রিকারশন দিয়ে কিছু প্রোগ্রাম করিয়েছিলেন না, যেগুলো হচ্ছে ওই কি বলে ফ্যাক্টোরিয়াল বা সিরিজ করিয়েছিলেন না, ওগুলো n-1 দিয়ে কিভাবে করছেন ওটা একবার দেখালে ভালো হয়। ঠিক আছে, ঠিক দেখে দিচ্ছি। অর্ণব আছিস? হ্যাঁ স্যার আছি, বলুন। বলছি কোন জায়গাটা বলছিলে বলো তো, ফাংশনে কোনটা দেখাবো? নরমাল ফাংশন? হ্যাঁ দেখান না, ফাংশনটাই করেন না আজকে। আজকাল ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো ফ্যাক্টোরিয়াল মানে কি? ওই তো n থেকে 0 1 অব্দি গুণফল করব, n থেকে 1 অব্দি। ইফ n ইজ ইকাল টু 1 যদি কারো থাকে, রিটার্ন কত? 1 তো নাকি? 1। আমি রিকারশন দিয়ে কাজ, ঠিক আছে আমি নরমাল বুঝতে পারছি। রিকারশনই করুন না। আচ্ছা না, এমনি করে দিই।
তাহলে এই ফর লুপ দিয়ে করবেন নাকি ওই আই হ্যাঁ ইনটু হ্যাঁ 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 ইনটু আই ইনটু আই? ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 দিয়ে করলাম, হ্যাঁ, ফর আই ইন রেঞ্জ 1 থেকে শুরু করে n প্লাস 1 অবধি ঘুরবে। ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই। প্রিন্ট করব, প্রিন্ট ফ্যাক্ট। ফাংশনটা কল করি আবার, ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেটে 5। হুম, ঠিক আছে সুজা, ওকে সুজা। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার রিকারশন দিয়ে কেমন করে করব? ডিফাইন ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেটে n, if n is equal to 1, return 1, else return n into factorial 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 ব্র্যাকেটে 5। না, যেহেতু রিটার্ন হচ্ছে না এখানে, তাহলে প্রিন্ট বা res ইজ ইকুয়াল টু এটা থাকলো, দিয়ে res টা প্রিন্ট করে দিলাম। দেখে নাও। স্যার এটা একটু বলুন, এই রিটার্ন 1 কেন করলেন আর n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 কেন করলেন? তাহলে ফর লুপটা এখানে যেমন একটু করে কি ডাউট। কাজ করছে এখানে, এইখানে 1 থেকে 1 ঘর করে তো বাড়ছে। আচ্ছা, এটাকে আমি এটাও তো লিখতে পারতাম হ্যাঁ স্যার। যে n থেকে 1 অবধি ঘুরবে, মানে 0 অবধি ঘুরবে 1 ঘর করে মাইনাস হতে হতে। হ্যাঁ ঠিক এটাও আছে, লেখা যায়। 5 যদি হয় তাহলে 5 থেকে 1 অবধি ঘুরবে, 5 4 3 2 1। তাহলে এই যে -1 হলো দেখ, সেটাই আমি এখানে রিকারশনের কন্ডিশনে পাস করে যাক। ঠিক আছে, ঠিক আছে স্যার, আর ওই রিটার্ন 1টা কেন? ইনিশিয়াল ভ্যালু কত, এই যে কি লিখেছিলাম, কতক্ষণ অবধি ঘুরেছে, 1 অবধি ঘুরেছে,
তখন তো টার্মিনেটিং কন্ডিশন কিছু রাখতে হবে না, যদি ফ্যাক্টরিয়াল কথা থেকে তুই বেরোবি। বোঝা গেল? এই টার্মিনাল কন্ডিশনটা কি সেটাই তো বুঝতে পারছি। ধর 5 এর ফ্যাক্টরিয়াল দিলি তুই, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 হ্যাঁ হ্যাঁ, ইন্টু 1, এটা বুঝতে পারছি। 1, তাহলে যখন তো 1 হলো প্রোগ্রামটা ওখানে বন্ধ হয়ে বেরিয়ে গেল। আচ্ছা মানে আচ্ছা এর আচ্ছা, ফলে মানে যখন 1 হলো আচ্ছা যখন 1 থেকে রিটার্ন করে যাবে। মানে ওর পরে কোনো ফাংশন কল হবে না, না হলে ফাংশনটা কল হচ্ছে বারবার বারবার ফাংশন আচ্ছা কল এই হচ্ছে ওটা। এই আরইএস এর মধ্যে তো স্যার রিস্টোরেশনটা মানে স্টোর হচ্ছে না ওই হ্যাঁ হ্যাঁ ফ্যাক্টরিয়াল, হ্যাঁ হ্যাঁ এই 5 এর ইনটা যে চেঞ্জিং হচ্ছে বারবার প্রত্যেকটা লুপে। হ্যাঁ, এটা দেখাতে হবে। স্যার মানে ফার্স্টে 5টা হলো, তারপর হচ্ছে n মাইনাস করে ফ্যাক্টোরিয়াল 4টা আবার কল হলো, তারপর আবার ফ্যাক্টোরিয়াল 3 হলো, তারপর ফ্যাক্টোরিয়াল 2 হলো, তারপর ফ্যাক্টোরিয়াল 1 করে লাস্টে বেরিয়ে যাবি ফের ওখান থেকে। হুম। কালকে আমার স্কুল ছুটি আছে বুঝলি, যদি কালকে তোর ডাউট থাকে না নিয়ে আসতে পারিস। যদি আসিস তো 12টা 12:30টার দিকে আসবি। সুজা কালকে আসবি 12:30টার দিকে, আমি থাকবো কালকে সারাদিন ওখানে। স্যার 12:30টার দিকে যাবো, কিন্তু স্যার ব্যাচটা কখন পড়াবেন? ওটা কি 4টের দিকে না ব্যাস তোমার 4:30টার দিকে? যেমন তোমার টাইম থাকে 4:30, এটাই হবে। তোমার এক্সট্রা যদি কিছু লাগে তুমি ও, আসবে। অনেক টাইম বসে থাকতে হবে তো? হ্যাঁ ওই টাইম, হ্যাঁ একটু বসে থাকতে হবে, অঙ্ক টঙ্ক করতে পারিস, কোনো অসুবিধা নেই। যদি বলিস আমি ওটা এটা এটা দেখাতে হবে, এটা করে দেবো। এই দেখ এটা দেখ, 5, মাউসটা বিছানায় কাজ করে না। 5 ইন্টু ফ্যাক্ট 4, ঠিক আছে। আমি ফাংশন নামটা ফ্যাক্টরটাকে ফ্যাক্ট করে দিলাম। আবার দেখ এই ফাংশন যখনই করা হলো ফ্যাক্ট 4, ও কি হবে 4 ইন্টু ফ্যাক্ট 3, ঠিক আছে। আর এটা যখন কল হবে তখন কি হবে 3 ইন্টু ফ্যাক্ট 2, এদিকে ওয়ার্কিং না তানিশ আজিস না এই ক্লাসে। 2 ইন্টু ফ্যাক্ট 1, আর ফ্যাক্ট 1 এর ভ্যালু দেখ সোজা 1 দিয়েছে, দেখ আর ফাংশন কল রিটার্ন 1, মানে ফ্যাক্ট 1 মানে 1, তার মানে এই 1টা এখানে ফিরে গেল। তাহলে এই লাইনের ভ্যালু হলো 2 ইন্টু 1 মানে 2, এই দুইটার কাছে ফিরে গেল। তাহলে এই লাইনের ভ্যালু হলো তখন 3 গুণ 2 মানে হলো 6, এই 6টা এখানে ফিরে গেল। ভ্যালু কত হলো 4 গুণ 6, 24, 5 গুণ 24 সমান হলো 120। আচ্ছা, রিকারশন এইভাবে কাজ করে? ঠিক আছে, এইভাবে কাজ করে। যদি কারো অসুবিধা হয় অন্য বাবা খাতাটা লিখে নাও না একটু এটা। না স্যার এটা তো পাইথনের খাতায় লেখা আছে, আপনি যখন ফার্স্ট সেমিস্টার লিখেছিলেন আগের বারে ওই আচ্ছা ডিপ্লোমা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলো, নেক্সট বলো। স্যার একটা ওই ফাংশন ফাংশন রিকারশন দিয়ে ওই যে স্যার প্যালিন্ড্রোম নাম্বার বা উইকম নাম্বার যে কোনো একটা একটু করান স্যার। করে দিচ্ছি, কেমন নাম্বার করে দিচ্ছি।
স্যার বলছি স্ট্রিং এর ক্ষেত্রে বা অন্য ওইগুলোর ক্ষেত্রে এই পাইথনে অনেকগুলো ইনবিল্ট ফাংশন আছে না, হুম, ওইগুলো একবার বলে দেবেন, কারণ ওই ক্লাসটাতে আমি ছিলাম না, সেই আপনি আগে করিয়ে দিয়েছিলেন ওটা। বলে দিচ্ছি। তার আগে এই রিকার্শনটা সুযোগ কমপ্লিট করে দিই। ধরো আর্মস্ট্রং নাম্বার যদি করি, বুঝলি, তাহলে ডিফাইন আর্ম ব্র্যাকেট এন, ডিজিটেশন নাম্বারগুলো 0 অবধি যাবে। ইফ এন ইজিক্যাল টু 0, রিটার্ন ব্র্যাকেটে হচ্ছে 0, এলস রিটার্ন n mod 10 ইন্টু 3, তাই তো হয়? n mod 10 ইন পাওয়ার হবে, ইন্টু 3 মানে তো পাওয়ারটা হলো। এই অবধি আগের দিনে কিন্তু ক্লাসটা রেকর্ড করে দিই, কিন্তু আপলোড করিস নি বাবা, খেয়াল করেছিস? আমি বললাম দুটো ক্লাস রেকর্ড করা বাকি আছে, এটা করে দিস। ওই সিঙ্গেল ডিজিট বার করে তার কিউব হচ্ছে তো এই জায়গাটা। হ্যাঁ, ঠিক আছে সুজা। আর ইএস ইজিক্যাল টু, আমি বললাম আর্ম ব্র্যাকেটে 153। এবার রেজাল্টটা যদি 153 হয়, মানে তাহলে অরিজিনাল নাম্বারটা যদি সেম হয়, তাহলে আমাকে নাম্বার ইনপুট নিতে হবে এম দিয়ে। ইফ আর ইএস ইজিক্যাল টু 153, কি হলো এরকম হচ্ছে কেন? কি হলো কম্পাইলার এরকম 12টা বেজে গেল না? স্যার এলস এর পরে স্যার ওই লাইনটা বুঝিয়ে দিলেই হবে, বাকিগুলো স্যার আমি জানি। কিন্তু 153 দিয়ে প্রথমে 3 উঠলো, তা 3 টু দি পাওয়ার 3 প্লাস নাম্বারের মধ্যে 15 চলে গেল, ওই যে 15 গেল, আবার 15 দিয়ে 5 উঠলো, 5 টু দি পাওয়ার 3 হলো, মানে আগে 3 টু দি পাওয়ার 3 প্লাস 5 টু দি পাওয়ার 3 হলো। ক্লিয়ার? মানে স্যার এমনি যেটা হতো আর এটার মধ্যে স্যার ডিফারেন্সটা তাহলে কি হচ্ছে? একই, কোনো ডিফারেন্স নেই, এক কাজ তো একই হবে, ওটা হোয়াইল লুপ দিয়ে করতে হবে, রিকার্শন দিয়ে করতে হবে, সেটুকুই পার্থক্য। ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই। স্যার ওই যে যেটা একটু ম্যাথমেটিক্যালি স্যার একটা লাইন একটু বলে দিতে পারবেন স্যার? কোনটা বল, যেটা আগে নিশ্চয় করলেন বলবো। না, ওই যে ম্যাথমেটিক্স, হ্যাঁ এরকম এরকম ওই যেটা করলেন না, ওটা কিভাবে কাজ করছে একটু একটু একটা লাইন বলে দিলেই হবে। হ্যাঁ, ওকে, নিশ্চয়। 153 নিলাম, তাহলে ফাংশনের মধ্যে গেল হচ্ছে 153 এ আর এম, তাহলে এখানে প্রথম কত 3 উঠলো তো রে বাবা, প্রথম 3 হ্যাঁ উঠলো মানে থ্রি 3 উঠবে। টু দি পাওয়ার 3 প্লাস ফাংশনটার মধ্যে গেল হচ্ছে 15। অর্ণব আছিস তো বাবা? হ্যাঁ স্যার। আর না 15, বুঝলি? তুই আবার এখান থেকে শুধু 5 উঠবে, মানে 5 টু দি পাওয়ার 2 ইনটু 3, মানে 5 টু দি পাওয়ার 3 হয়ে গেল, বুঝলি? হ্যাঁ প্লাস আর্মের মধ্যে গেল 1 গেল। ওকে, আবার যখন 1 যাবে তখন 1 1 1 এর কিউব প্লাস 0 চলে গেল, 0 মানে 0 হয়ে গেল, তাহলে 1 এর কিউব প্লাস 5 এর কিউব প্লাস 3 এর কিউবটা হয়ে গেল। হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। মনে হচ্ছে কি স্ট্রিংটা, তাই তো?
দেখ শোন প্রথম ফাংশনটা দেখ কি আছে দেখ। এইটা কি মানে আমি যে ইনপুটই দেবো ওটাকে ও ছোট হাতের করে নেবে, নিয়ে দেবো চেক করে? হ্যাঁ, প্রথমে আমি সেন্টেন্স বললাম লোয়ার করে নিলাম, লোয়ারটা অফ করে দিচ্ছি, লাইনটাকে স্প্লিট করে দিলাম। স্প্লিট করে মানে প্রতিটা ওয়ার্ডে ভেঙে গেল। এবার আমি ভাবে লিখেছি এই আই ইউ বা এই আই ইউ। এবার করছি ওয়ার্ড ইন লাইন। ফর ওয়ার্ড ইন লাইন মানে একটা ওয়ার্ড গ্রুপ লাইন, ধর সুমন ইজ এ ভেরি গুড বয়। তাহলে সুমন এই যে স্প্লিট করলাম মানে লাইনের মধ্যে সুমন একটা স্ট্রিং, ইজ একটা স্ট্রিং, ভেরি একটা, গুড একটা স্ট্রিং হলো, ঠিক আছে। এবার সিটে 0 করলাম, করার পরে ফর আই ইন রেঞ্জ 0 থেকে লেন্থ অফ ওয়ার্ড করেছি, মানে সুমন থেকে দেখলাম কটা ভাবেল আছে। এবার এই যে ওয়ার্ড থেকে যে ক্যারেক্টারগুলো তুলবে সুমন এস ইউ এ এম এন, তার কোনো একটা ক্যারেক্টার যদি ভাওয়েলস এর মধ্যে থেকে থাকে, এটা এই যে পাইথনের সুবিধা। ইন ভাওয়েলস কথা মানে হলো সুমন এস ইউ এম এন, এটা এই আই দিয়েছি মানে এস একটা ক্যারেক্টার, ইউ একটা ক্যারেক্টার, এম একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, এন একটা ক্যারেক্টার। দেখে এস, এস কি ভাওয়েলস এর মধ্যে আছে? নেই। ইউ, ইউ কি ভাওয়েলস এর মধ্যে আছে? হ্যাঁ আছে। এম, এম নেই। এ হ্যাঁ ভাওয়েলস এর মধ্যে আছে। যেই থাকলে কাউন্টার এক করে বাড়াচ্ছিস, আর যেই বাড়ালি সুমন থেকে দুটো দুটো আমার ভাওয়েল আছে, তাহলে ওয়ার্ড কমা সি মানে সুমনের মধ্যে দুটো ভাওয়েল আছে। হ্যাঁ দেখ এটা হচ্ছে স্যার এই একটা স্ট্রিং এ আমার কটা ভাবেল আছে ওইগুলো আমাকে কাউন্ট করে দিয়ে দিচ্ছে তাই তো, মানে হ্যাঁ হ্যাঁ পার্টে হ্যাঁ ভাগ করে কর। ঠিক। স্যার এটা কোশ্চেনটা কি স্যার, একটা স্ট্রিং এ কতগুলো ভাওয়েল আছে সেটা দিচ্ছে এক আমাকে। না না, প্রতিটা ওয়ার্ডে কটা কটা ভাওয়েল আছে। ঠিক আছে সুমন, স্যার এই সুমন এখানে সব লেখা আছে দেখ।